আমাদের জন্য একটা বস্তু হলো কল্যাণকর বস্তু, যেটাকে আরবি ভাষায় বলে খাইর খাইর। আরেকটা হলো অকল্যাণকর বস্তু, এটাকে আরবি ভাষায় বলে, কোরআনের ভাষায় বলে শার। খাইর আর শার বলেন, কল্যাণকর বস্তু, অকল্যাণকর বস্তু। একজন মানুষকে নিয়ে তার জীবনের প্রতিটা সেকেন্ড তার কল্যাণকর বস্তু এবং তার অকল্যাণকর বস্তু দুটো তাকে নিয়ে যুদ্ধ করে। তাকে নিয়ে কি করে? কল্যাণকর বস্তু চায় তাকে ভালো রাখতে, তার কল্যাণ সাধন করতে। অকল্যাণকর বস্তু চায় তার অকল্যাণ সাধন করতে। এই যুদ্ধ আমাদের অক্সিজেনের মতো যুদ্ধ। আমাদের অক্সিজেন যেমন 24 ঘন্টায় আমাকে সার্ভিস দিচ্ছে, আমার কিডনি যেমন 24 ঘন্টায় কাজ করছে, আমার জীবনের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন 24 ঘন্টায় কাজ করছে, ঠিক কুদরতিভাবে দুটো বস্তু আমার সাথে যুদ্ধ করছে। একটা কি বলেন? কল্যাণকর বস্তু, আর একটা কি? অকল্যাণকর বস্তু। এবার কল্যাণকর বস্তুর উপকরণ, কল্যাণের উপকরণ বলেন। উপকরণ মানে আসবাব, উপকরণ, উপায়। উপায় কল্যাণের উপকরণ হলো দুই প্রকার, জহেরি, রুহানি বলেন। বৈষয়িক আর হইল আন্তরিক। রুহানি আর কি? বাহ্যিক। শরীরের কল্যাণ, রুহের কল্যাণ বলেন। শরীরের কিছু কাজ আছে যেগুলো দিয়ে শরীরের কল্যাণ আসে, রুহের কিছু কাজ আছে যেগুলো দিয়ে শরীর এবং রুহ দুটোটার কল্যাণ আসে। কল্যাণের উপকরণ কয় প্রকার? কি কি? রুহের কল্যাণ, শারীরিক কল্যাণ। কোনো বেঈমানের কাছে রুহানি কল্যাণের কোনো উপকরণ নাই। কি বলছি বলেন? কোনো বেঈমানের কাছে বলেন রুহানি কল্যাণের কোনো উপকরণ নাই। বুঝতে পারছি? বেঈমানের কাছে আসে শারীরিক কল্যাণের উপকরণ। শারীরিক কল্যাণের কি? ওরা ভালো খায়, দুধ খায়, ডিম খায়, শারীরিক কল্যাণের উপকরণ আছে। ওরা ফলমূল খায়, শারীরিক কল্যাণের উপকরণ আছে। লেকিন রুহানি কল্যাণের কোনো কি নাই বলেন? উপকরণ নাই। আর ইসলামের কাছে দুটো আছে, শারীরিক কল্যাণের উপকরণও ইসলাম বলেছে, রুহানি কল্যাণের উপকরণও ইসলাম। এবার শারীরিক কল্যাণের উপকরণ দ্বারা শুধুই দুনিয়াতে উপকার হবে, আর রুহানি কল্যাণের উপকার দ্বারা দুনিয়া এবং আখিরাত দুটোই উপকার হবে। ক্লিয়ার? বলেন শারীরিক কল্যাণের উপকরণ দ্বারা কি হবে? দুনিয়াতে কিছু উপকার হবে। আর রুহানি কল্যাণের উপকারের দ্বারা কি হবে? দুনিয়া এবং আখিরাত কি হবে? তাহলে ইসলাম আমাদেরকে কয় কল্যাণ শিখায়? কি কি? দুনিয়াবি কল্যাণ, উখরবি কল্যাণ। ইসলাম আমাকে দুই কামিয়াবি শিখায়, ইসলাম আমাকে দুই সফলতা শিখায়। ইসলাম আমাকে কয় সফলতা শিখায়? কি কি? দুনিয়া এবং আখিরাত। ঠিক এর বিপরীতে মানব জীবনের অনিষ্ঠতা, অনিষ্ঠতার উপকরণ দুই প্রকার। অনিষ্ঠতার উপকরণ কয় প্রকার? দুই প্রকার, বৈষয়িক অনিষ্ঠতা আর রুহানি অনিষ্ঠতা বলেন। শারীরিক অনিষ্ঠতা, দুনিয়ার অনিষ্ঠতা, আর কি? রুহানি অনিষ্ঠতা। আগুনে আপনি হাত দিয়ে দিলেন, ইচ্ছাকৃতভাবে আগুনে হাত দিয়ে দিলেন, এটা আপনি কি করলেন? এখন হাত দিয়ে বললেন আল্লাহ আমারে বাঁচাও। এখানে অনিষ্টতার আসবাব তুমি এখতিয়ার করে আল্লাহ বাঁচাইছে বলছো, এটা আল্লাহর সাথে মজাক করছো। আল্লাহর সাথে কি করছে বলে? আল্লাহর সাথে কি হয়েছে বলে? মজাক হয়েছে, মজাক। শরীরের ক্ষতিকর বস্তুসমূহ থেকে যেমন শরীরকে বাঁচানো উচিত, রুহের ক্ষতিকর বস্তু থেকেও রুহকে বাঁচানো উচিত। শরীরের উপকারী বস্তু যেমন, আচ্ছা যেমন একজনে ডেইলি 100 রাকাত নফল পড়ে, ডেইলি 3 খতম করে কোরআন শরীফ পড়ে,
লেকিন ইনি ভাতও খানা, রুটিও খানা, ফলও খানা, মূলও খানা, কিছুই খানা 6 দিন ধরে। এবার কি ইনি সুস্থ না অসুস্থ? তো ওনার রুহানি উপকরণ কি পরিমাণ আছে? উনি ডেলি 100 রাকাত নফল পড়ে, উনি ডেলি 12 তসবিহ জিকির করে 12 বার। এখন ভাত খায় না, রুটি খায় না, ফল খায় না, মূল খায় না, কিছুই খায় না, সে একটানা রোজা 40 দিন। এবার কি লোকটা সুস্থ না অসুস্থ? কেন? কোন কারণে? উনি রুহের খোরাক দিছে, শরীরের খোরাক দেয় নাই। বলেন, রুহের খোরাক দিছে, শরীরের খোরাক কি? এলি বোঝা গেছে আমাকে এই দুটোর সাথে নিয়ে চলতে হবে। কি বলছি বলেন? আমার রুহের খোরাকও আমাকে দিতে হবে, আমাকে শরীরের খোরাকও দিতে হবে। রুহের খোরাক দিতে গিয়া, রুহের খোরাক কি? এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে মওতের সময় আবার জবানে কালেমা জারি হওয়া, এই মধ্যবর্তী সময়ে আপনার জীবনে আল্লাহ আল্লাহ রাসূল যা 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 বলেছেন, এই সবগুলো আপনার রূহ এবং শরীরের খোরাক। আমি বুঝাইতে পারি নাই। মাসালান, শুধু অজুর আগে একটা মেসওয়াক, শুধু অজুর আগে কি একটা মেসওয়াক, এটা আপনার রূহ আর শরীরের খোরাক। সুবহানাল্লাহ বলো। শুধু মসজিদে ডান পা দিয়ে ঢুকছেন, আপনার রূহ আর শরীরের খোরাক। সুবহানাল্লাহ বলে না? আমার আর আপনার জীবনে ইমানের যত কিছু আছে, আমালের যত কিছু আছে, সবগুলোই, এবং আমার খাবারের জন্য জায়েজ আর হালাল যত উপকরণ রব বানিয়েছেন সবগুলো একসাথে মিলাইয়া আমার শরীর সুস্থ, রূহ সুস্থ। সুবহানাল্লাহ বলেন। আমার শরীর সুস্থ, রূহ সুস্থ। বলেন, রূহ সুস্থ, শরীর অসুস্থ, কি করবেন আপনি? এবার শরীর সুস্থ, রূহ অসুস্থ, কি করবেন আপনি? এই রাস্তার আশেপাশে কিছু মানুষ আছে কিনা শরীর সুস্থ লেকিন মসজিদে আসে নাই? এদের শরীর কি, রূহ কি? আলহামদুলিল্লাহ আমরা যারা এই মুহূর্তে আমরা যারা মসজিদে আছি, আলহামদুলিল্লাহ আমাদের শরীরও সুস্থ, রূহও সুস্থ। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে আমাকে লক্ষ্য করতে হবে আমার দুটো জিনিস, আমার রূহের খাবার, আমার শরীরের খাবার। বলেন, আবার বলেন। তাহলে রূহের খাবার ঈমানিয়াত যা আছে, ইবাদাত যা আছে, মুআমালাত যা আছে, রাসূল জীবনে যখন যা বলেছেন, বলেন, এই সবটা মিলাইলে আপনার রূহের খাবার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোনোটা প্রিন্সিপাল খাবার, কোনোটা অক্সিলারি খাবার, কোনোটা বেশি দরকারি, কোনোটা অল্প দরকারি, কোনোটা ছাড়া একদম মরে যাবেন, কোনোটা ছাড়া স্ট্রোক করবেন, কোনোটা ছাড়া আরে আর একটু কম হইব, কোনোটা ছাড়া একটু কম হবো। লেকিন প্রতিটা আমার দুনিয়া আমার আখিরাতের জন্য জরুরি। মানুষ যখনই কোনো আবাদত করে, তার প্রতিটা আবাদতকে আল্লাহ তাআলা দুভাগে ভাগ করেন। এক ভাগকে রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন, আর আরেক ভাগকে নেকি বানিয়ে, সওয়াব বানিয়ে আখিরাতের জন্য রেখে দেন। রহমত বানিয়ে দুনিয়াতে পাঠান যেই অংশ, এই অংশটা দিয়েই সূর্য উঠে, এই অংশটা দিয়েই সূর্য ডুবে। কি বলছি বলেন? রহমত দিয়েই, কোন রহমত, কোনটা রহমত হয়ে নামে? আমাদের ইবাদতের একটা অংশ, বলেন কোথায় নামে রহমত হইয়া? দুনিয়াতে, ওই অংশ দিয়েই। এবার বলেন, বেঈমান নিঃশ্বাস ফেলে আমাদের কালেমা, আমাদের ঈমান, আমাদের আমলের বরকতে যে রহমত আসমান থেকে নেমেছে তার বরকতে। আমি বুঝাতে পারি নাই তো? সবাইকে বুঝাতে পারছি? আসলে কি কথাটা হাসা নেই? এটাই হাসা, এটাই কথা, এটাই কি, এটাই সত্য। যেদিন এখান থেকে কালেমা উঠবে না, যেদিন এখান থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন ওখান থেকে আর রহমত নামবে না, সেদিন আর সূর্য পূব আকাশে উঠবে না, সেদিন কিয়ামত কায়েম হবে।
সেদিন কিয়ামত কি হবে? আপনারা ভেবেছেন এই আমাদের এই মজলিসটা দিয়ে প্রতি মাসে একবার আহে, এই মজলিসটা দিয়ে আমাদেরকে দমকায় দমকায় কত কথা কয়, এই মজলিসের লাভ কি? এই মজলিসের দ্বারাই, এই জাতীয় মজলিসগুলোর দ্বারাই, এই মাদ্রাসাগুলোর দ্বারাই, এই মসজিদগুলোর দ্বারাই, এই তবলিগওয়ালাদের ফিকিরের দ্বারাই, এই আল্লাহওয়ালাদের জিকিরের দ্বারাই, এই আপনাদের নামাজ ও দোয়ার দ্বারাই দুনিয়ার বৈষয়িক সুখের যত আসবাব আছে সব টিকে আছে। আমি কি বুঝাইতে পারছি? বৈষয়িক সুখের যত আসবাব, বৈষয়িক সুখের আসবাব কি কি? জমিন থেকে ধান হওয়া, বলেন, জমিন থেকে গম হওয়া, এই আম হওয়া, এই কাঁঠাল হওয়া, এই গাভী দুধ দেওয়া, এই ছাগলে বাচ্চা দেওয়া, এই মুরগির ডিম দেওয়া, এই ইলিশে বাচ্চা দেওয়া, জাগতিক জীবনে যত কিছু লাগে, বলেন, প্রতিটা সুখের জাগতিক জীবনের যত সামগ্রী, সমস্ত সামগ্রী ওই রুহানি সুখের সামগ্রীর ফলাফল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেঈমান নিঃশ্বাস নেয় আমাদের ইমানের কারণে, গরুয়ে নিঃশ্বাস নেয় আমাদের ইমানের কারণে, আরে শুয়োরের নিঃশ্বাস নেয় আমাদের ইমানের কারণে। সমস্ত মাখলুকাত যে যেখানে আছে নিঃশ্বাস নিতে পারছে কার কারণে? বলেন, আমাদের ইমানের কারণে। এবার বলেন, আমাদের কাছে কয়টা আসবাব আছে? একটা রুহানি, আরেকটা কি শারীরিক, আরেকটা কি বলেন? যদি রুহানি সমস্ত আসবাব ঠিক থাকে, ফরায়েজ ওয়াজিবাত সুনান মুআক্কাদাত সব ঠিক থাকে, মুস্তাহাব্বাত ঠিক থাকে, নওয়াফিল ঠিক থাকে, সব ঠিক আছে, বলেন সব ঠিক আছে, বলেন। এবার জহিরি উপকরণ বাঁচার তাগিদে যা যা লাগে সব ঠিক আছে, বাঁচার তাগিদে যা যা লাগে কি আছে, কি আছে, সব ঠিক আছে। তো এই মানুষটা এই দিক থেকে খায়ের উপকরণ তাকে ভালো রাখার চেষ্টা করছে, ওইদিকে সারের উপকরণ তাকে ক্ষতি করার চেষ্টা করছে। এবার যেই আসবাব গালেব, ওটা গালেব হয় আল্লাহর হুকুমে। আর সুবহানাল্লাহ বলেন না? বুঝাইতে পারি না? ভালাইয়ের উপকরণ কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, বলেন না সব। এই বিষয়তে রুহানি আর শারীরিক, রুহানি আর কি শারীরিক, এটা কিসের উপকরণ? যেমন ধরেন গরুর ফিউর, গরুর দুধ শারীরিক ভালাইয়ের কল্যাণের কি? দেশি মুরগির ডিম, হ্যাঁ একদম দেশি গাছের আম, শারীরিক কল্যাণের কি উপকরণ। এখন শারীরিক কল্যাণের উপকরণ চাচ্ছে ওকে সুস্থ রাখতে, লেকিন সে আবার জর্দা ঢেলে দিচ্ছে ভিতরে, জর্দা 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 জর্দা। এবার জর্দা শারীরিক কল্যাণের উপকরণ না অকল্যাণের উপকরণ? এবার যুদ্ধ কটা চলতেছে? কি দুধে কি চায়? ওরে সুস্থ রাখতে, ওরে সুস্থ রাখতে। এবার জর্দা কি চায়? বিড়িয়ে কি চায়? গাঞ্জা কি চায়? মদে কি চায়? তারা অসুস্থ করতে, তারা কি করতে? এবার এই যুদ্ধটা একজন মানুষকে নিয়ে 24 ঘন্টা চলে। বুঝতে পারছি? এবার যেটা গালেব হয়, যেটা বেশি হয়, সেটার নতিজা মুরাত্তাব হয়। সুবহানাল্লাহ বলে না? কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ অনেকগুলোকে কি করে দেয়? ওয়ায়াফু আন কাসীর ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। তোমাদের কাছে যেই মুসিবতে আসে এটা তোমাদের হাতের অর্জন, আর আমি অনেকগুলোকে মাফ করে দেই। যদি অনেক কিছুকে মাফ না করতেন আমরা একদিনও বাঁচতে পারতাম না, আমরা একজনও বাঁচতে পারতাম না। যদি রব আমাদেরকে কি না করতেন, ওই আফওয়ান কাসির না বলতেন, ওই আফওয়ান কাসির, আমি অনেকগুলোকে মাফ করে দেই। বলেন অনেকগুলোকে কি করে দেয়? তাহলে এবার বলেন অনিষ্টতার উপকরণ দুইটা, প্রতিটা গুনাহ অনিষ্টতার উপকরণ। বলেন আবার বলেন, এক ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেছে, এই ফজর নামাজ ছুটাটা সে আমাকে ক্যান্সারে আক্রান্ত করার জন্য সুপারিশ করতেছে।
আমি ওরে ক্যান্সার দিব, ও আমারে থুইয়া ঘুমাইলো খা, আমি ওরে ক্যান্সার দিব, ও ও আমার রেখে ঘুমাইলো খা। বলেন কি বলছি বলেন? ও যে নামাজটা ছাইড়া দিল, তার এই গুনাহটা তাকে ধরার জন্য 24 ঘন্টা যুদ্ধ করে। আল্লাহ মাফ করুক, বলেন না। সে যে রোজা রাখে নাই, এই তার রোজা না রাখাটা বলেন তার উপরে লানত হওয়ার জন্য 24 ঘন্টা যুদ্ধ করে। তো এইদিকে একদিন যে আবার তাহাজ্জুদ পড়ছিল, ফজরে আরেকদিন কাঁদছিল, খুব করে কান্না, ওই কান্নাটা গায়ে আমি আছি, খবরদার। আমি কি এবার মনে হয় কিছুটা বুঝছেন? তাহলে কে কে যুদ্ধ করে বলেন? খায়ের যুদ্ধ করে। এবার গালেব হবে কে? বিজয়ী হবে কে? যেটা বেশি। বলেন বিজয়ী হবে কে? যেটা বেশি। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। এবার বলেন আমার কোন ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে বলেন? এবার আমার কোন রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে? এবার আমার কোন গুনাহটা করার সুযোগ আছে বলেন? শুধু খেলাটা দেখার সুযোগ আছে, শুধু ছবিটা দেখার সুযোগ আছে। কোন কোন গুনাহ আমার বিরুদ্ধে যুদ্ধ করে না বলেন? আগুনের কোন কণিকা পুড়তে চায় না? আগুনের কোন কণিকাটা পোড়ার যোগ্যতা নাই? হ্যাঁ, ম্যাচের কোন কাঠির মধ্যে পোড়ার যোগ্যতা নাই? সব কাঠির মধ্যে পোড়ার যোগ্যতা আছে না নাই বলেন? গ্যাসের কোন জারার মধ্যে পোড়ার যোগ্যতা নাই? বিদ্যুতের কোন জারার মধ্যে ধরার যোগ্যতা নাই? বিদ্যুতের কোন জারার মধ্যে ধরার যোগ্যতা নাই? এবার বিদ্যুতের সব জারার মধ্যে যেভাবে ধরার যোগ্যতা আছে, আগুনের সব জারার মধ্যে যেভাবে পোড়ার যোগ্যতা আছে, পানির সব জারার মধ্যে যেভাবে ভিজাবার যোগ্যতা আছে, গুনাহের সব জারার মধ্যে এভাবে আপনার জীবনকে ধ্বংস করার যোগ্যতা আছে। নাউজুবিল্লাহ বলে না। আমি যেটা বলছি আবার বলেন, আমি কি বলছি বলেন? আগুনের সব কোন কোন অংশের মধ্যে পোড়ার যোগ্যতা নাই? এবার পানির কোন কোন অংশের মধ্যে ডুবাবার যোগ্যতা নাই? হ্যাঁ, ছুরির কোন অংশে কাটার যোগ্যতা নাই? এবার বলেন গুনাহের কোন অংশে আমাদের ধ্বংস করার যোগ্যতা নাই? এবার বলেন করছে না কেন? রব হেফাজত করছেন। সুবহানাল্লাহ। রব কি করছেন বলেন? রব হেফাজত করছেন। ছোট্ট পরিসরে আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাচ্ছি, একজন মানুষের জীবনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, একজন মানুষের জীবনে ফজরের পরের তাসবিহাতগুলো, জোহরের পরের তাসবিহাতগুলো, মাগরিবের পরের তাসবিহাতগুলো, আসরের পরের তাসবিহাতগুলো, একজন মানুষের জীবনের নওয়াফেলগুলো, মুস্তাহাব্বাতগুলো, প্রতিটা বস্তু, প্রতিটা জিনিস তার জীবনকে সুন্দর করার উপকরণ। কি বলছি? চিনির কোন অংশে মিষ্টি নাই? দুধের কোন অংশে ভিটামিন নাই? এটা যেমন আমের কোন অংশে মিষ্টি নাই, কাঁঠালের কোন অংশে মিষ্টি নাই। এবার বলেন নেকির প্রতিটা জাররার মধ্যে আমার দুনিয়া, আমার আখিরাতকে সুন্দর করার উপকরণ। এবার বলেন গুনাহের প্রতিটা বিন্দুর মধ্যে আমার দুনিয়ার, আমার আখিরাতে কি ক্ষতির? তবে হ্যাঁ, ওই আফওয়ান কাসীর, আল্লাহ অনেকগুলো মাফ করে দেয়। এটা বুঝে থাকলে এবার বলেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া আমার জীবনকে সুন্দর করার জন্য রুহানি কত বড় উপকরণ। কি হয়? আপনি কইবেন কই আমি নামাজ পড়ে না, আমি দেখি না জীবন সুন্দর। আমি দেখতেছি সুন্দর, আর রব দেখতেছেন আগুনে আগুনে ডুবা। আমি দেখতেছি সুন্দর, রব দেখতেছে আগুনে আগুনে ডুবা। কারণ রবের সামনে তো মাঝে মুস্তাকবেল হাল সব বরাবর, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কি বরাবর। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই সামান্য একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলছি। আপনার নেকামলের বিন্দু বিন্দু নেকামল দিয়ে আপনার দুনিয়া, আপনার আখিরাতে সুখের কোনো উপকরণ তৈরি হয়। কি বলছি বলেন? প্রতিটা বিন্দু নেকামল, প্রতিটা বিন্দু। না নেকামল বিন্দু বলতে কিছু নাই,
নেকামলের বিন্দু ও সিন্ধু। কি বলছি? নেকামলের বিন্দু আছে নি আবার? আমাদের কাছে বিন্দু সুবহানাল্লাহ, লেকিন রবের কাছে যে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আমাদের কাছে সেজদা 3 সেকেন্ডের সেজদা, রবের কাছে যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। কি হয়? এবার বলেন আপনার 70 বছরের জীবনের কোন অংশ বেদামি? এই হায়াতের, এই জীবনের এই হায়াতের এই অংশের, মৌতের আগের অংশের কোন অংশ বেদামি? সকাল, দুপুর, বিকেল, রাত, 1টা, 2টা, 3টা, কোন অংশ বেদামি? তো কোন অংশ আমাকে মোবাইলে গজব করার সুযোগ আছে? কোন অংশ আমাকে খেলা দেখে গজব করার সুযোগ আছে? কোন অংশ আমাকে আড্ডা দিয়ে গল্প করে গজব ধ্বংস করার সুযোগ আছে? কারণ আমার এখানে প্রতিটা বিন্দু কি? আমার আখরাতে সিন্ধু। সুবহানাল্লাহ বলে না? এখানের প্রতিটা বিন্দু কি? আমার আখরাতের সিন্ধু। শুধু কি আখরাতের সিন্ধু, নাকি দুনিয়াতেও সুখ আর শান্তি? কি বলছি? কারণ সুখের আসবাব 2 প্রকার, রুহানি, শারীরিক। এবার শারীরিক আসবাবের দ্বারা নিশ্চিত সুখের কোনো সন্দেহ সম্ভাবনা নাই। শারীরিক আসবাবের দ্বারা নিশ্চিত সুখের সম্ভাবনা নাই। আর রুহানি আসবাবের দ্বারা নিশ্চিত সুখের সম্ভাবনা। আমি বুঝাইতে পারি না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো খেলনা নয়, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, এটা খেলনা নয়, এটা বিন্দু বিন্দু আমার দুনিয়া আখিরাতের জন্য সিন্ধু। এই জন্য আপনার নেকি, আপনার পাঠানো নেকি দিয়ে জান্নাতের কোনো না কোনো উপকরণ যেভাবে তৈরি হয়, আপনার পাঠানো নেকি দিয়ে দুনিয়াতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব কোনো না কোনো সুখের উপকরণ দুনিয়াতে নাজিল হয়। আর এর বিপরীতে গুনাহ, এর বিপরীতে কি? গুনাহের দ্বারা আখিরাতে যেমন কোনো না কোনো আযাব তৈরি হয়, দুনিয়াতেও কোনো না কোনো আযাব উপকরণ তৈরি হয়। হ্যাঁ, রব অনেকগুলোকে মাফ করে দেন, রব অনেকগুলোকে কি করে দেন বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন এই 3টা সূরা যদি তুমি ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, 3 বার, 3 বার, 3 বার, 3 বার পড়ো। এর তরজমাটা আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, নতুন করে আজকে আবার শোনাই। রব যেন বলেন, যাও কথা দিলাম তোমার দুনিয়াতে যা যা লাগবে আমি সব দিয়ে দিব। এবার তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যা যা লাগবে সব দিয়ে দিব। এবার তোমার যত ক্ষতি তোমার জানা আছে, যত ক্ষতি তোমার জানা নাই, সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো। তাহলে এই 3টে সূরার দাম কত? এখন বলুন হুজুর শুধু এই 3 সূরা? তো উত্তর হবে শর্ত প্রযোজ্য। বলেন, ফরজ ওয়াজিব প্রযোজ্য। বলেন, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদাগুলো সাথে রাখা কি? প্রযোজ্য। শর্ত প্রযোজ্য। বলেন, কি প্রযোজ্য? শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য। আরে 1 সেকেন্ডের দাম ওই মোবাইলে কি বলে, 1 পয়সা 1 পয়সা 3 সেকেন্ড, এই লিখি দেয় শর্ত প্রযোজ্য। বলেনি, বলে না? এটা 3 সেকেন্ড আমার যে দিল না, না শর্ত নাই, এর লাগে শর্ত পুরা হয় নাই। ফরায়েজ ওয়াজিবাত সুনানের শর্ত পুরা কইরা এরপরে এটা যদি করে, তার রব্বে কারীম বলেন, যাও আমি তোমার, তুমি আমার। তাহলে কোনটা কোনটা করার দরকার, কোনটা কোনটা ছাড়া দরকার? প্রতিটা আমল করা দরকার না দরকার না? বলেন, প্রতিটা বিন্দু কোনটা ছাড়বেন আপনি? কোনটা ছাড়ার কি নাই? এবার গুনাহ কোনটা করার সুযোগ আছে বলেন? হ্যাঁ, শুধু মাঝে মাঝে একটু মোবাইল দেখার সুযোগ আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু মোবাইল দেখার সুযোগ আছে। কি কন না? কন না, একটু কন না, কন না। মাঝে মাঝে খেলা দেখার সুযোগ আছে, মাঝে মাঝে একটু ছবি দেখার সুযোগ আছে, মাঝে মাঝে একটু মিছা কথা করার সুযোগ আছে, মাঝে মাঝে একটু গীবত করার সুযোগ আছে। কোনটা কোনটা? যদি গুনাহ হয়ে যায়
তাহলে গুনাহ কি চায়? আমার ধ্বংস। এবার নেকি হয়ে যায়, নেকি কি চায়? আমাকে বাঁচাতে। এবার দুটোটা যুদ্ধ করে না, করে না? বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রুহানি ক্ষতিকর কিছু যেমন করা যাবে না, শারীরিক ক্ষতিকর কোনো কিছুও করা যাবে না। রুহানি ক্ষতিকর কিছু যেমন কি করা যাবে না, শারীরিক ক্ষতিকর তেমন কিছু কি করা যাবে না। শারীরিক ক্ষতিকর যেমন একটা বস্তু বলেন, বলেন জর্দা, বলেন শরীরের জন্য অনেক অনেক উপকারী। সবাই বুঝে বলেন, অনেক অনেক উপকারী, ক্ষতিকর। এবার ইয়াবা, এবার গাঞ্জা, এবার বিড়ি। তাহলে শারীরিক ক্ষতিকর বস্তু অ্যাভয়েড করতে হবে, রুহানি ক্ষতিকর বস্তুও কি করতে হবে? বাদ দিতে হবে। আমাকে দুটো থেকে বাঁচতে হবে। শরীরের ক্ষতিকর এটা থেকেও বাঁচতে হবে, রুহের ক্ষতিকর এটা থেকেও কি করতে হবে? বাঁচতে হবে। শরীরের উপকার এটা যেমন আমাকে নিতে হবে, রুহের উপকার এটাও আমাকে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? রুহের উপকার যেমন, একজন দুজন বলে, একজন দুজন বলে তেলাওয়াত, জিকির। কিসের উপকার? এবার বলেন শুধু রুহের উপকার না শরীরের উপকার? কেমনে? এটা না হলে যে গরু দুধ দিবে না, এটা না হলে যে সূর্য উঠবে না, এটা না হলে যে চাঁদ উঠবে না, এটা না হলে যে বাতাস বইবে না, এটা না হলে যে সাগরে মাছ দিবে না, এটা না হলে যে বৃষ্টি হবে না, এটা না হলে যে জমিন থেকে ফসল উঠবে না। তাহলে এবার বলেন রুহানি উপকারের দ্বারা কি কি তৈরি হয়? সুবহানাল্লাহ বলবেন। এবার আপনি আর আমি কি কি নিতে হবে? বলি গেছ রুহানি আসবাব, রুহানি উপকারের বস্তু। বলেন রুহানি উপকারের বস্তু দিয়ে কি কি হয়? রুহানি জিসমানি, বলেন না। শারীরিকটা হয় না, হয় না? বলেন শুধু শারীরিকটা হয় না, শারীরিকটা অস্তিত্ব লাভ করে। শারীরটা কি লাভ করে? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন।